রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আদম, আমার নবী আদম যখন আমার কাছে ক্ষমা চাইলেন, আমি আল্লাহ তার তওবাকে কবুল করলাম, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আদমের সন্তানেরা যখন ভুল করবে, ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে, ঠিক কিনা? আল্লাহকে ডাকবে, আল্লাহ ভুল হয়ে গেছে। যদি কেউ ভুল করার পরে অনুতপ্ত হয়, স্বীকার করে, ক্ষমা করবেন কে? আরো আসতে বলেন না, ক্ষমা করবেন কে? গুনাহ করার পরে যত গুনাহ আপনি করেন না কেন, যদি আল্লাহর কাছে মাথাটা নিচু করে তওবা করতে পারেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আর কোনোদিন করব না, আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা যত গুনাহই করো না কেন, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত গুনাহ করেছি, জীবনে এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। আমার জীবনটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। আমার এই গুনাহকে যদি তামাম আরব জাহানের মানুষের উপরে ভাগ করে দেওয়া হয়, সকলকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। হে আল্লাহর রাসূল, আমার গুনাহ মাফ হবে কিনা? নবী বললেন, আল্লাহর বান্দে, তুমি কি তওবা করেছো? মহিলা তখন বলল, আমি তওবা করেছিলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, আমি মুসলিম হয়েছি। নবীজি বললেন, ও আল্লাহর বান্দী, তুমি নিশ্চিত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তাই নাই, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বান্দারে, অন্যায় করার পর যদি ফিরে আসো, আমি তোমার গুনাহ তো মাফ করব, গুনার বদলে জায়গাটা আমি নেকি দ্বারা পূর্ণ করে দেব। এই জন্য আদমের সন্তানের বৈশিষ্ট্য হবেন, অপরাধ করার পরে, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে। তওবা করার জন্য দেরি করা যাবে? আরো আস্তে কয়, দেরি করা যাবে? কারণ আপনার আমার মরণ কখন আমরা জানি না। যদি কেউ তওবা করার জন্য দেরি করেন, আর এমন একটা সময় যদি উপস্থিত হয়ে যায়, যদি আজরাইল ঘাড়ের কাছে চলে আসে, তখন আর তওবা তার কবুল হবে না। দুইটি সময় মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়। একটি হলো মৃত্যুর সময় যখন এসে যায়, আজরাইল এসে গেলে আপনি আজার হুজুর হেনে তওবা পড়লেও তওবা কবুল করবেন না। এ ঘোষণা কার? আর আস্তাকার ঘোষণা কার? যদি তওবা কবুল হতো, তাহলে ফিরাউনও ইমানদার হয়ে যাইতো। ফিরাউনও মৃত্যুর আগে তওবা করছিল কি করে নাই? ঈমান এনেছিল। ফিরাউন সারা জীবন জালালা মুসারে কত দাওয়াত মুসা আলাইহিস সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফিরাউন রে, তুমি সত্যের পথে আসো, আল্লাহর পথে আসো, আমি এমন রাস্তা তোমারে দেখাই দেব, যে রাস্তায় আসলে তুমি জান্নাতে চলে যাবে। এই রাস্তায় তুমি চলে এসো। এই দাওয়াত মুসা তাকে কতবার দিল, কিন্তু ফিরাউন সেটা আমলে নেয় নাই। মুসা আলাইহিস সালামকে নানান কথা বলেছে, মুখ ফিরিয়ে অন্য দিকে নিয়ে গেছে। এমনকি সে বলেছে, মুসা, তুমি যে আল্লাহর গোলামি করতে বলো, তুমি কি জানো আমি নিজেই তো সবচেয়ে বড় রব? জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই ফিরাউন জীবনে অনেক পাপ করল, অনেক অপরাধ করল, অনেক বাড়াবাড়ি করল। এরপরে যখন মৃত্যুর সময় এসে গেল, ওই যে নীল নদের ভিতরে যখন ফিরাউন হাবুডুবু খাচ্ছিল পানির ভিতরে, জীবনটা যখন বেরিয়ে যায়, আর তো বাঁচার উপায় নাই, ফিরাউন তখন মনে করলো, আজকের দিনে আমাকে বাঁচাতে পারেন যিনি, মুসার আল্লাহ হলেন তিনি, ঠিক কিনা? তখন ফিরাউন মনে করলো, মুসার আল্লাহ ছাড়া আজকে আমার কেউ বাঁচাতে পারবে না। ফিরাউন মৃত্যুর ভয় ঈমান আনলো। ফিরাউন তখন কি বলেছিল? ফিরাউন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম,
ও আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছে বনী ইসরাইলেরা। আমি মুসা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম, আমারে বাঁচাও। আল্লাহ পাক বললেন ফিরআউন রে, আল আন, এখন এখন তুমি মৃত্যুর ভয়ে নিজের ইমানদার পরিচয় দিচ্ছ। আল্লাহ পাক বললেন মুসা, ওই ফিরআউন বলল আনা মিনাল মুসলিমিন, আমি হলাম এখন মুসলমান। আল্লাহ বললেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন ফিরআউন, তুই মুসলমান ন, তুই হচ্ছে একটি সন্ত্রাসী, সারা জীবন মুসারে জ্বালাইছো, আমার নবীকে কষ্ট দিয়েছো, আর এখন মৃত্যুর ভয়ে বলছো যে আমি একজন মুসলমান। সুতরাং মৃত্যুর সময় যদি আপনি ঈমান আনেন, তওবা করেন, নিজেকে সংশোধনের চেষ্টা করেন, তওবা কবুল হবে। আল্লাহ বললেন ফিরআউন রে, তোরে এই নীল নদের মধ্যে মারব, এমনকি আল ইয়াউমা নুনাদ্দিকা বিবাদানিক, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, যাতে করে যুগের পর যুগ তোর নাতি পুতি যারা আগমন করে তোর লাশকে দেখে যেন শিক্ষা নিতে পারে। ঠিক কিনা? এত ডিস্টার্ব হচ্ছে কেন সম্মানিত হাজিরিন? সুতরাং আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? মাত্র 3 জন, আর বাকিরা যাবেন না, তাই তো? শোনেন, এখানে কি আল্লাহর ফেরেশতারা আছে না নাই? যারা উত্তর দিলেন না, মানে নাই। কিরামান কাতেবিন আছে? কথা কয় আছে। এখন মনে হয় ঘুমায় আছে নাকি? কথা কয় না, ঘুমায় আছে এখন। তা আপনারা আমল দেখতেছেন না, আপনার কথা শুনতেছেন না, আপনি জবান দিয়ে যা বলবেন সেটা রেকর্ড হবে। চুপ করে থাকলে ওটা রেকর্ড হয়ে যাবে। চুপ থাকবেন মানে আপনি মানেন না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই বলেন চাই। জান্নাতে যেতে হলে আজকে সূরা কাহাফের 107 নম্বর আয়াত আমল করতে হবে। কাজ হতে 2টা। কয়টা? আরো আসতে কয়টা? 2টি আমল করতে হবে। নাম্বার 1, আমানু, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল করেছে। ঈমান এনেছে আর 2 নম্বরে নেক আমল করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন আমি এই বান্দারে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ওয়াদাটা কি আমার না আল্লাহর? একটু জোরে বলেন, আমার না আল্লাহর? আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আমার আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আমরা তো দোকানদারের কাছে টাকা নিই, মালমাত্রা নিই, কোনো পণ্য নিয়ে বলি কালকে টাকা দেবো, দোকানদার সাহেব লিখে রাখেন। আব্দুল করিম সাহেব কালকে টাকার কথা বলে 1 মাস খবর থাকে না। এরকম খরিদ্দার আছে না নাই? কথা কনেরা আছে না নাই? আল্লাহর ওয়াদা কি এই রকমের? আল্লাহ যেটা ওয়াদা করেন সেই ওয়াদা আল্লাহ পূর্ণ করেন। ঠিক কিনা বলেন? এমনকি এই কথা শয়তানেও স্বীকার করে। বললেন যে শয়তানে স্বীকার করে, মানে শয়তান ভালো হয় না কেন? শয়তান স্বীকার করবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিম 22 নম্বর আয়াতের মধ্যে বলেন কিয়ামতের দিন শয়তান বলবে আল্লাহর ওয়াদা ছিল সত্য ওয়াদা, ওয়া ওয়াআদতু, আর আমি যে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা। এই দিন শয়তান সেই দিন স্বীকার করবেন আল্লাহর ওয়াদা ছিল সত্য ওয়াদা। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল শয়তানও কিয়ামতে স্বীকার করবে আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন যদি বান্দা ঈমান আনো আর নেক আমল করো তাহলে আমি বান্দা তোমারে জান্নাত দান করব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল 1 নম্বর সম্পদ হলো ঈমান। ঈমান হচ্ছে এমন একটি সম্পদ, ঈমান কিন্তু দেখা যায় না, ঈমান ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না,
তবে ঈমানের স্তর হলো তিনটি পরিচয়, তিনটি: অন্তরে বিশ্বাস, আর মুখে স্বীকার করা, বাস্তবে পরিণত করা। আমার ভাইরা, ঈমান আমরা দেখতে পারি না। এই জন্য ঈমান এমন একটা জিনিস, যদি কোনো বান্দা হারাম কাজে লিপ্ত হয়ে যায় তার মধ্যে ঈমান থাকতে পারে না। ঠিক কিনা? নবী আমার বলেছেন, কোন মানুষ যখন ইসলাম বিরোধী হারাম কাজে যুক্ত হয়ে যায় তার দেহ থেকে ঈমানটা বের হয়ে যায়, ঈমানটা শূন্যের উপরে ভাসতে থাকে। আবার যখন অন্যায় কাজ ছেড়ে বান্দা ভালো পথে আসে, ঈমানটা তার মধ্যে প্রবেশ করে। ঠিক কিনা? ঈমানটা হলো একটি সফটওয়্যারের মতো। আমার দেহের যেমন দুইটি অংশ, একটি হলো আত্মা, আর একটা হলো আমার বডি। আচ্ছা, আমি যে আমার বডিকে প্রকাশ করি, আমি বলতে কি, যেমন আমি হাতটাকে দেখিয়ে বলি এটা আমার হাত, আমার চোখ, আমার মাথা, আমার পা, কিন্তু আমি কে? বলেন তো, আমি কে? আমিটা হলো আত্মা। অর্থাৎ আমার দেহে আত্মাটা যেমন, রুহুটা যেমন থাকলে দেহের মূল্য আছে, আর রুহুটা না থাকলে দেহের কোনো কি নেই, মূল্য নেই, তেমনি ঈমান থাকলে আপনার আমলের মূল্য আছে, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নেই। তাহলে ঈমানের দাম কি বেশি না কম? অনেকে বলে, ভাই নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? কথা কয় না, বলে কি বলে না? অথচ ঈমান যে আপনার মধ্যে আছে তার প্রমাণ দিতে হবে ইবাদতের মাধ্যমে। আর ইবাদত ছাড়া ঈমান গ্রহণ হবে না, আর ঈমান ছাড়া ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে। আচ্ছা, এই যে মসজিদ, এই মসজিদে যদি একজন হিন্দু ব্যক্তি, এলাকা আশেপাশে হিন্দু আছে না, যদি 1 লক্ষ টাকা আজকে দান করে দেয়, কতগুলো নেকি হবে তার? আরে কথা কয় না, কতগুলো হবে? একটা হবে? হবে না কেন? ঈমান নেই। কি নেই? ঈমান নেই। এই জন্য ঈমানটি হচ্ছে সবচাইতে দামি জিনিস। জোরে কান ঠিক না বে ঠিক? প্রত্যেকটি আমলের জন্য, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যখন বিভিন্ন আমলের কথা বলেছেন, আমলের কথা বলতে গিয়ে আল্লাহ আগে বলেছেন ঈমানের কথা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তার মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যম হলো নামাজ এবং ধৈর্য। আর এই সাহায্য করার আগে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারাই নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে। ঠিক কিনা? বেঈমানের জন্য কোনো সাহায্য নেই। বেঈমান নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য আসবে না। আল্লাহ বলছেন, যারা ঈমান আনছো তারাই আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে। তার মানে এখানে নামাজ এবং সবরের কথা এসেছে, নামাজের আগে আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন। জোরে কোন ঠিক কিনা? আরেকটি ইবাদত হলো রোজা। আর কয়েকদিন পরে সিয়াম শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ এই ডাক দিয়ে দিয়েছেন মানুষকে না ঈমানদারকে? ঈমানদারকে বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তার মানে এখানে রমজানের রোজা ফরজ হওয়ার আগে ঈমান শর্ত। ঠিক না বেঠিক বলেন? এরপর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। সূরাতুল ইমরান 130 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি আর সুদ খেও না। তার মানে সুদ না খাও একটা ইবাদত। সুদ খাওয়া যেমন হারাম, আর সুদ থেকে বিরত থাকাও হলো একটি ইবাদত। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, নামাজ পড়া ইবাদত, আবার নামাজ না পড়াও ইবাদত, জানেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত না? কথা কয় না, ইবাদত না? আবার নামাজ না পড়া ইবাদত। প্রশ্ন করতে পারেন, এটা কিভাবে হয়? নামাজ না পড়া ইবাদত হয় কিভাবে? নামাজ পড়া ইবাদত, না পড়া ইবাদত। আপনি একটা দিনে
24 ঘন্টার সমস্ত সময় আল্লাহর সিজদা দিয়ে নামাজ পড়েন, ইবাদত হয়ে যাবে। তবে 3টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। এই 3 সময় নামাজ না পড়ার নাম হলো ইবাদত, ঠিক কিনা? তার মানে শুধু হুকুম নাই, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া আর আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত থাকা হলো ইবাদত। আল্লাহ কোরআনের যত ইবাদতের কথা বলেছেন তার আগে আল্লাহ পাক বলেছেন ঈমানের কথা। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী এই জন্য যখন ইসলামের খুঁটি বর্ণনা করেছেন, ইসলামের ফাউন্ডেশন ভিত্তিকে বর্ণনা করেছেন, নবী সর্বপ্রথম এনেছেন ঈমান। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন। নবী বলেছেন ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন কয়টা? 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ঈমানের 1 নাম্বার ভিত্তি হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঠিক না? তাহলে 1 নম্বর ভিত্তি হলো ঈমান, যে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বিধানদাতা মানি না, মানব না। এটাই হলো কালেমা শিক্ষা, আর এটি হলো ইসলামের 5টি ভিত্তির 1 নম্বর ফাউন্ডেশন। আমার ভাইরা, সুতরাং বোঝা গেল নবীর ভাষা অনুযায়ী ঈমানটাকে 2 নম্বরে না 1 নম্বরে? জোরে কোন কয় নম্বরে? ঈমানটি 1 নম্বরে। আচ্ছা, আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? কথা কোন বুঝতে অসুবিধা হচ্ছে? ঈমানটা কি? ঈমান শব্দটি কুরআনুল কারীমের মধ্যে অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে। ঈমানের মূল ধাতু হলো আমনুন, আলিফ মিম নুন। এই আমনুন শব্দের যতগুলো অর্থ রয়েছে তার মধ্যে প্রধান অর্থ 2টা। একটি অর্থ হচ্ছে আমনুন মানে হলো নিরাপত্তা। আমনুন মানে কি? নিরাপত্তা। যে ব্যক্তি ঈমানের মধ্যে এসে যায় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদারের নিরাপত্তা দেবেন কে? কি আল্লাহর না? আপনাদের লজ্জা হচ্ছে নাকি আপনাদের? কথা কয় না, লজ্জা হচ্ছে? ঈমানদারের নিরাপত্তা দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের নিরাপত্তা দেবেন। যে ব্যক্তি ঈমান আনে সে ব্যক্তি এই দুনিয়ায় সবচাইতে বড় নিরাপদ। আল্লাহর নবী সওর পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সাথে ছিলেন সঙ্গী আবু বকর। কাফেরেরা খোঁজা শুরু করল বিশ্ব নবীকে, পাহাড়ের গুহার ভিতরে এদিক সেদিকে তালাশ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পা গুলো দেখা যায়, এই তো আমরা ধরা খেয়ে গেছি, আজ তো বাঁচার কোনো উপায় নেই। বিশ্বনবী শুনে বললেন, আবু বকর, আমরা ঈমানদার, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে খোদা মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আবু বকর, চিন্তা করো না, ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও আবু বকর, তুমি চিন্তিত হয়ো না, ভয় পেও না। আজকে আমরা এই গুহার মধ্যে 2 জন নই, বরং আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওর পর্বতের গুহা থেকে রক্ষা করে নাই? কথা কয় না, করে নাই? মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে রক্ষা করে নাই? মুসার সঙ্গীরা তো বলল, মুসারে জীবনে অনেকবার ফিরাউনের হাত থেকে বেঁচে গেছে, আজকে আর বাঁচার উপায় নেই, আজকে ধরা খেয়ে গেছে। আজকে ধরা খেয়ে গেছে। ফিরাউন 3 দিক থেকে আইছে, একদিকে সাগর, কোথায় যাব? মুসা আলাইহিস সালাম, ও আমার সঙ্গীরা, নবী মুসা বললেন, ও আমার সঙ্গীরা, তোমরা চিন্তিত হয়ো না, ভয় পেও না, রব্বি সায়াহদি, আমরা যে রবের গোলামি করি, যে রবকে খোদা মানি, সেই রব আমাদের রাস্তা বলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা বলে নাই? কথা কোনে বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে, ফিরাউনের এই আক্রমণের সামনে তোমাকে ফেলে দিয়ে আমি আল্লাহ চুপ করে আছি। মুসা, এটা তুমি ভাবো না। ও মুসা, তোমার হাতের লাঠিটি দরিয়ার মধ্যে ফেলে দাও। নবী মুসা আর দেরি করলেন না, লাঠি ফেলে দিলেন। 1টা নয়, 2টা নয়, 12টি রাস্তা হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি ঈমানের নিরাপত্তা হয়ে যায়,
এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আজআল হাযা বালাদান আমিনা। সূরাতুল বাকারা 126 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম নবী বলেছিলেন, হে আমার রব, এই মক্কা নগরীকে তুমি ইমানের নগরী বানিয়ে দাও। কিসের নগরী? ইমানের নগরী। কিসের নগরী? ইমানের শহর বানিয়ে দাও। তার মানে হচ্ছে নিরাপত্তার নগরী বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিরাপত্তার নগরী বানিয়ে দাও। এই আয়াত থেকে স্পষ্ট হলো ইমান মানে হলো নিরাপদ হয়ে যাওয়া, ঠিক কিনা? ইমানের 2 নম্বর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে দেখি না বিশ্বাস করি, কবরের আযাব এবং প্রশ্নের জবাব বা ফেরেশতাদের প্রশ্ন এটা আমরা দেখি নাই, তবে বিশ্বাস করি কি করি না? জোরকায় করে কি করি না? এই বিশ্বাস করা হচ্ছে ইমানের 2 নম্বর অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে না দেখে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। এখানে ইউমিনুনা মানে হলো বিশ্বাস করা, আর ইউমিনুনা শব্দ এসেছে ঈমান থেকে। ঈমান মানে হলো বিশ্বাস করা, ঈমান মানে হলো নিরাপত্তা হয়ে যাওয়া, ধরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যারা ঈমান এনেছে তারা কখনো ঠকে নাই, তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা কখনো ভুল করে নাই। বরং যারা ঈমান থেকে মাহরুম ছিল তাদের জীবনটাই জাহান্নামের লাকড়ি হয়েছে, ঠিক কিনা? ঈমান যারা দুনিয়াতে এনেছে তাদের জীবনটা ধন্য হয়েছে। তারা কখনো সফলতা থেকে বিফলতায় পরিণত হয় নাই, তারাই জীবনে সফল হয়েছে। এই জন্য আমরা কি আল্লাহর প্রতি খাঁটি মনে ঈমান আনতে রাজি আছি না নাই? আরো জোরে বলে আমি আছি না নাই? বলেন, আমরা কি ঈমানদার হব না বেঈমান হব? বলেন, ঈমানদার হব। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবার ঈমানটা কাকে বলে আসেন? ঈমান কি? ঈমান কি? রাসূলের কাছে একজন সাহাবী প্রশ্ন করল, মাল ঈমান, হে রাসূল ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আচ্ছা, আপনার মধ্যে যে ঈমান আছে তার প্রমাণটা কি হবে? আপনি যে ঈমানদার তার প্রমাণটা কি? আমরা তো দাবি করি আমি ঈমানদার, আমি মুমিন, কিন্তু ঈমান যে আছে তার প্রমাণটা হবে ঈমানের সংজ্ঞার সঙ্গে আমার জীবন মেলে কিনা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান। ও নবী, আপনি আমাকে বলেন ঈমান কাকে বলে? ঈমান যেহেতু দামি জিনিস। ঈমান কি জিনিস? ঈমান দামি জিনিস। ঈমান কাকে বলে আপনি বলেন। নবী আমার বললেন, ঈমান হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক আমলগুলো তোমাকে আনন্দ দেয় আর পাপ কাজগুলো যখন তোমাকে কষ্ট দেয়, তখন তুমি মনে করবে আমি একজন ঈমানদার। হাদিসটা আবার শোনেন। নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবী, ঈমান কাকে বলেন? নবী বললেন, ইজাত সাররাতকা হাসানাতুকা, ভালো ভালো কাজ করে যদি তুমি আনন্দ পাও, নামাজ পড়ে যদি আনন্দ পাও, রোজা রেখে যদি আনন্দ পাও। আমার ভাইরা, কিভাবে আপনাদেরকে বোঝাবো? এই রোজা রেখে কেউ আনন্দ পায়, আবার অনেকে কষ্ট পেয়ে রোজা রাখে। রোজা রাখে আর মনে মনে বলে কবে যাবে রমজান মাস, কবে যাবে এই অপরাধ, এই সমস্যা, এই রোজার মাঝে কবে যাবে, বাঁচলাম না। অনেক মনের মধ্যে যে কেমন লাগে, বিরক্তি বিরক্তি ভাব লাগে, মনে শান্তি লাগে না। আবার অনেকে মনে করে, আহারে রমজান মাস চলে গেল, রোজা হারিয়ে ফেললাম। এই জন্য নেক আমল করে যদি আপনি আনন্দ পান, আর অন্যায় কাজ হয়ে গেলে যদি আপনার মনে কষ্ট লাগে, আহারে পাপ হয়ে গেল, অন্যায় কাজ হয়ে গেল, নবীর ভাষাই হলো আপনি একজন ঈমানদার, জোরে কান ঠিক কিনা? শুধু তাই নয়, এই হাদিস থেকে আর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ঈমানেরও একটু স্বাদ আছে। ঈমানের কি আছে? ঈমানেরও একটু স্বাদ আছে, ঈমানেরও একটি টেস্ট আছে। আল্লাহর নবী বলেছেন, ঈমানের স্বাদ যদি পেতে হয়, ঈমানের স্বাদ কারা পাবে সে সংজ্ঞা আল্লাহর নবী উল্লেখ করে দিয়েছেন। নবী আমার এমন একজন নবী ছিলেন,
বান্দারে কোনো কিছুই বলতে বাদ রাখে নাই। উম্মাদকে কত সুন্দর করে নবী বুঝিয়েছেন। তারপরও যদি কেউ বেঈমান হয়ে মারা যায়, ওই ব্যক্তি নবীর সুপারিশ পাবে না। আমার ভাই, এই জন্য আল্লাহ নবী বললেন, ইমানের একটি স্বাদ আছে, যা কত আমাল ইমান। মা রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছে, ইসলামকে দিন পেয়ে আনন্দ পেয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে যে ব্যক্তি খুশি হয়েছে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। ঠিক কিনা? আমরা কি আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা কি ইসলামকে দিন পেয়ে খুশি না বেজার? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা পেয়ে খুশি না বেজার? তাহলে আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আমরা ঈমানের স্বাদ পেয়ে যাব। যারা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে দিন পেয়ে খুশি, রাসূলকে নেতা পেয়ে খুশি, তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আসেন ঈমানের শাখা নিয়ে কথা বলি। ঈমান আমার মধ্যে আছে কিনা নবীজি একটি মাপকাঠি দিয়েছেন। আল্লাহর নবী ঈমান মাপার জন্য একটা দাঁড়িপাল্লা দিয়েছেন। নবী বলেছেন ঈমান মাপার মাপকাঠি হলো তিনটা। কয়টা? তিনটা মাপকাঠি। 1 নম্বরে ফার্স্ট ক্লাস ঈমানদার, 2 নম্বরে সেকেন্ড ক্লাস ঈমানদার, 3 নম্বরে থার্ড ক্লাস ঈমানদার। ফার্স্ট ক্লাস ঈমানদার হলো, নবী বলেছেন, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করতে দেখে, পাপ কাজ করতে দেখে, সে যেন হাত দিয়ে প্রতিহত করে। কি দিয়ে? আচ্ছা, আমার সমাজে কি অন্যায় কাজ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তো অন্যায় কাজ দেখলে আমরা 1 নম্বর ঈমানদার হাত দিয়ে প্রতিহত করবে। 2 নম্বর ঈমানদার হলো ফাইনলাম ইয়াস্তাতি ফাবিল লিসানি, যদি সক্ষম না হয় মুখ দিয়ে প্রতিহত করবে। সম্মানিত হাজরিন, আমরা বলে নিই, আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আছেন, তার প্রতিনিধি আমাদের প্রিয় ভাই এসেছেন, তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। প্রধান মেহমান আসবেন, তিনি আসার আগেই ভাই বক্তব্য রাখবেন। আপনারা কি খুশি না বেজার? আর আসতে কোন খুশি না বেজার? আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি এসেছেন, এতে কি আপনারা খুশি না বেজার? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা কি মানে খাওয়া দাওয়া করে আইছেন নাকি না খেয়ে আইছেন? এই চেয়ারের লোকগুলা যে কথাই বলতেছে না, আসলে ওনারা কি ভাবতেছে বুঝতেছে না। আল্লাহর নামের তাকবীর, আমি কি আমার নামের তাকবীর দিতে বলতেছি? কথা কয় না। এটা তাকবীর দিতে পারবেন না? তাহলে আপনারা গলাকে ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ঈমানের শাখা। নবীজি বলেছেন ঈমানের মাপকাঠি 3টি। 1 নম্বর, ঈমানদার অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দেবে। এ কয় নম্বর ঈমানদার? আরো জোরে বলেন, কয় নাম্বার? 1 নম্বর, ঈমানদার অন্যায় দেখলে কি দিয়ে বাধা দেবে? হাত দিয়ে অন্যায়কে সমাজ থেকে দূর করে দেবে। ফাইনলাম ইয়াস্তাতি ফাবিল লিসানি, যদি সক্ষম না হয়। 2 নম্বর, ঈমানদার হলো মুখ দিয়ে, স্লোগান দিয়ে, মিছিল দিয়ে প্রতিবাদ করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডকারীদেরকে সতর্ক করে দেবে। আর যদি এটাও সক্ষম না হয়, ফাইনলাম ইয়াস্তাতি ফাবি কলবি, মনে মনে পরিকল্পনা নেবে কিভাবে অন্যায় কাজ সমাজ থেকে দূর করা যায়। নবী বলেছেন, এইটাও যার মধ্যে থাকবে না, তার মধ্যে ঈমান আর বাকি নেই। সম্মানিত হাজরিন, অন্যায় কাজকে কি আমরা প্রতিহত করব না ভালোবাসবো? মাত্র কয়জন করবেন আর বাকিরা করবেন না? অন্যায় কাজ কি প্রতিহত করবেন না ভালোবাসবেন? অন্যায়ের সঙ্গে মুসলমানের ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত হাজরিন, আসুন, ঈমানের শাখা আছে অনেকগুলো। নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবাতান। নবীজি বলেছেন ঈমানের 70টির বেশি শাখা আছে। তার মধ্যে 1 নম্বর শাখা হলো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর শাখা হলো ঘোষণা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা। এইটা হলো 1 নম্বর শাখা। আর ঈমানের সবচাইতে নিম্ন শাখা হচ্ছে ফাআদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক,
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা, রাস্তা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব ইমানদারের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব, যখন আমরা রাস্তা দিয়ে চলবো, মানুষের কষ্ট হয় এমন কোন বস্তু পড়ে থাকলে রাস্তাকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব হলো ইমানের দাবি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তার পরিবর্তে যদি অনেকে দেখে রাস্তায় ইট বালি সিমেন্ট দিয়ে এমন কায়দা করে রাখে, মানে পরিষ্কার তো দূরের কথা, মানুষের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। এই ঘটনা ঘটে কি ঘটে না? আর কথা কেন এদিকে মনে হয় নেই। আবার এই যে সুতেলি আসতেছে ফসল, মুসুরি গম রাস্তার উপরে নেড়ে দিয়ে, মা বোনেরা শোনেন, এই যে আপনার রাস্তার উপর শুকাতে দিয়ে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট ঘটান, এগুলো কিন্তু ইমানদারের কাজ না। ইমানদারের কাজ রাস্তা কি থাকবে? ক্লিয়ার থাকবে। আর রাস্তায় কষ্টদায়ক বস্তু তারা ফেলে রাখে, ইমান থাকতে পারে না, তারা বেঈমান। রাসূলের হাদিস অনুযায়ী ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা ক্লিয়ার করা। ঠিক কিনা বলেন? রাসূলের একজন সাহাবী রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলেন, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাস্তা তো ক্লিয়ার, দূরের কথা কি বলবো, কষ্টের কথা। বিগত অনেক সরকার গিয়েছে, রাস্তা ক্লিয়ারের পরিবর্তে রাস্তায় যে ইট আর সিমেন্ট আর বালি বাজেট হয় তা পেটে ঢুকে যায়, অর্ধেকই পেটের মধ্যে ঢুকে যায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আরে কথা কয় না, ভুল বললাম না ঠিক বললাম? সম্মানিত হাজিরিন, এই অবস্থা, এরকম দেশ কি আপনারা চান? কথা কয় না চান? কিয়ামতের দিন ওই মেম্বার, ওই চেয়ারম্যান যারা ইট বালু মেরে খাবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা মেরে খাবে, ওই 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তাকে মাথায় করে হাসরের ময়দানে ওঠা লাগবেই লাগবে। গরু চোরের গরু নিয়ে ওঠা লাগবে, ছাগল চোর কি নিয়ে উঠবে? ছাগল নিয়ে ওঠা লাগবে। 2 কিলোমিটার রাস্তা চোর, ওই রাস্তা নিয়ে মাথায় ওঠা লাগবে। সম্মানিত হাজিরিন, আমরা কি এরকম জিন্দেগি চাই? কথা বলেন, চাই? এজন্য আসুন আমরা ইমানদার হব, ইমানের শাখাগুলো পূর্ণ করব। সর্বশেষ নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সুবহানাল্লাহ কোন। লজ্জা নেই যার, ইমান নেই তার। বলেন তো, লজ্জা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? আর আস্তে কোন বাড়তেছে না কমতেছে? লজ্জা থাকলে কি বেপরদায় মহিলারা চলতো? কথা কয় চলতো? লজ্জা থাকলে কি কেউ ঘুষ খায়? কথা কয় লজ্জা থাকলে সুদ খাবে? লজ্জা থাকলে কলমের একটি খুসা দিয়ে কোটি কোটি টাকা কি লুট করবে? এদের লজ্জা নেই। কি নেই? লজ্জা নেই। লজ্জা হলো ইমানের অঙ্গ। লজ্জা নেই যার, ইমান নেই তার। এই জন্য লাজুকতার মধ্যে ইমান রয়েছে। পূর্বের যুগে দেখেন, এখনো যারা মুরব্বী মহিলারা আছে, রাস্তা দিয়ে চলাফেরা করলে দূরে যদি কাউকে দেখে, কোনো পুরুষ মানুষকে উল্টা দিকে ফিরে দাঁড়ায়। কি লাজুকতা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী আর একটা ছেলেকে বলছে, বাবা লজ্জা করো না। আমাদের অনেকের সন্তানের লজ্জা বেশি, কথা বলতে চাই না। তা রাসূলের সামনে উপদেশ দিচ্ছে যে, বাবা তুমি লজ্জা করো না। আল্লাহর নবী এই উপদেশ শুনে বললেন, ও সাহাবী, লজ্জা বিষয়ে তুমি উপদেশ দিও না, তার মধ্যে লজ্জা আছে মানে ঈমান আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই লজ্জাশীলতা সমাজ থেকে দূর হওয়ার কারণে আজকে আমাদের সমাজে অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা দিন দিন বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আর অশ্লীলতা, অন্যায় যখন সমাজে ছেয়ে যাবে, আল্লাহর রহমত বিদায় হয়ে যাবে। এবার বলেন, আল্লাহর রহমত কি আমরা এই সমাজে চাই? আরো আসতে বলেন, চাই? চাইতে হলে আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে, ঈমান নিয়ে এই সমাজটাকে সাজাতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে বলেন, যদি কোন দেশের জনগণ, কোন জনপদ আল্লাহর প্রতি ঈমান আনে আর ইসলাম দিয়ে ওই জনপদ পরিচালিত হয়, আল কোরআনের বিধান দিয়ে ওই রাষ্ট্র পরিচালিত হয়, আমি আল্লাহ ওই জমিনের, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলিয়ে দেব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বরকতের দরজা যদি আল্লাহ খুলে দেন, অভাব হবে? কথা কয় অভাব হবে? আজকে সৌদি আরব মরুভূমির দেশ, যেখানে কোনো ফসল হয় না, মাইলের পর মাইল, শত শত হাজার হাজার মাইল মরুভূমি, সেই এলাকার মানুষের খাবারের কোনো অভাব নেই। পেট এক একটা 2টা তরমুজের মতো। চেহারা গুলো কি!
এত সুখে শান্তিতে বসবাস করে, আর আমার বাংলার জমিনে আনাসে কানাসে একটি বীজ বপন করে রাখলে চারা গজিয়ে দেয় কে? যেমন ফসল গজিয়ে দেয় কে? এত সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রিয় মাতৃভূমি, এত সম্পদ থাকার পরেও এদেশের জনগণ না খেয়ে মরে। যেরকম ঠিক কিনা? এর কারণ হলো বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু নেই। এইরকম একটি সমাজ আমরা চাই, যেই সমাজে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক সেই রকম একটি সমাজ হিসেবে আমার দেশকে কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, ইমানের যে 70টির বেশি শাখা রয়েছে, এই শাখাগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে জবানের সাথে রয়েছে 7টি শাখা। আমার মুখের সঙ্গে, আমার কথাবার্তার সঙ্গে ইমানের 7টি শাখা রয়েছে। আমার মনের সঙ্গে রয়েছে 30টি শাখা, আর আমার কর্মের সঙ্গে রয়েছে 40টি শাখা। এই 40 আর 30 70, আর হলো 7, কয়টা হয়? কেউ অঙ্ক পারেন না? 40 আর 30 কত? 70, আর 7 কত হয়? ইমানের কয়টি শাখা? 77টি শাখা রয়েছে। এই 77টি শাখার মধ্যে আমি 2-1টি শাখা বলে শেষ করব। কর্মের সঙ্গে যে 40টি শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা হলো ঋণ পরিশোধ করা। এটি হলো ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। আজকে যারা ঋণ নিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ইচ্ছা করলে কিয়ামতে মাফ করে দেবেন, কিন্তু যদি কোনো বান্দা বান্দার হক নষ্ট করে ঋণ থাকে, সেইটা আল্লাহকে ক্ষমা করবেন? কথা কয় না, ক্ষমা করবেন? এজন্য নবী আমার বলেছেন, একজন লোক যখন মারা যায়, সম্পত্তি আগে বন্টন করে না, আগে ছেলে মেয়ে নিও না, আগে সন্তানাদি সেই সম্পদের ওয়ারিশ হয় না, যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ থেকে 3টি কাজ করা হয়। নাম্বার 1, তার কাফন দাপনের খরচ তার সম্পদ থেকে ব্যয় করা লাগবে, বহন করা লাগবে। নাম্বার 2 হচ্ছে, তিনি যদি ঋণ থাকেন, তার সম্পদ থেকে ঋণটি পরিশোধ করা লাগবে। আর 3 নম্বর, তিনি যদি কাউকে ওসিয়াত করে যান, তার ওসিয়াতটি পূর্ণ করার পরেই, এই 3টি কাজ করার পরে যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তি তার অরেস্টা অংশ হিসেবে ভাগ পাবে। এর আগে সম্পত্তির বন্টন হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে আপনি যে ঋণ রেখে মারা যান, যেই সন্তান মানুষ করতেছেন লালটু আর বল্টুকে, ওই লালটু আর বল্টু যে আপনার ঋণ পরিশোধ করবে, তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? আমি গত 2 মাস আগে একটি জানাজায় গিয়েছিলাম। ওখানে একজন ঋণদাতা ওই মৃত ব্যক্তির কাছে কিছু টাকা পাইবে। তিনি জানাজার আগে যখন ওই যে ইমাম সাহেব ঘোষণা দেয় না, যে ভাইরা, যদি আমার আব্বার কাছে মার কাছে আপনারা কেউ কোনো টাকা পেয়ে থাকেন, আমাদেরকে বললে আমরা কি করব? পরিশোধ করার চেষ্টা করব। এই কথা যেই নাকি বলেছে, একজন ব্যক্তি আমাদের 3য় কাতার থেকে সামনে এসে বলছে, ভাই আমার একটা কথা আছে, আমি এই ব্যক্তির কাছে এরকমের 50,000 টাকা পাইতাম, তিনি দেন না, না দিতে দিতে কিছু দিয়েছিলেন, এখনো 40,000 টাকা আমি পাবো, কিন্তু বাকি টাকাটা আপনারা কবে দেবেন একটু বললে আমি খুশি হই। এই কথা যেই না তিনি বলতে গেছেন, ওই মৃত ব্যক্তির ছেলে ছিল একটা কাতারে, সে ছিল প্রথম কাতারে। সে এসেই ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মাথায় একটা ঘুষি মেরে দিল, একটা আঘাত মেরে দিল, এমনকি তার কপাল থেকে রক্ত বেরিয়ে গেল। আমরা ইমামরা, আলেম ওলামা যারা ছিলাম, আমরা বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জানাজা এখানেই হয়ে গেছে, ওরা জানাজা কি পড়াবো। আমরা ফিরে চলে আসলাম, জানাজা হইল না। সম্মানিত হাজিরিন, সুতরাং ঋণ রেখে মারা যাবে? ঋণ রেখে কি আমরা মৃত্যুবরণ করব? ঋণকে পরিশোধ করতে হবে। আজকে দেখেন, আপনি দোকানে মাসের পর মাস বাকি খাচ্ছেন, মানে আপনি আপনার সব কাজ চালাচ্ছেন, দোকানদারের ঋণ রেখে আপনি কারে ফাঁকি দিচ্ছেন? কিয়ামতের দিন ঋণ পরিশোধ করা লাগবে। ইমানের কর্মের সঙ্গে দ্বিতীয় যে মাপকাঠিটি বা দ্বিতীয় যে শাখাটি, সেটা হচ্ছে ওজনে কম না দেওয়া। কিসে কম না দেওয়া? কথা কয় না, কিসে কম না দেওয়া? আচ্ছা, ওজন কি? ওজন হলো, যিনি ব্যবসা করেন শুধু তিনি ওজনে কম দেন? তিনি শুধু ওজনে কম দেন না, যিনি চাকরি করেন, সরকারি আমলা, তার একটি ডিউটি আছে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। এই সময়টা সরকার কিনে নিয়েছে টাকা দিয়ে, নির্দিষ্ট একটি বেতন দিয়ে কিনে নিয়েছে। তিনি যদি এই সময়টি সরকারের নির্দিষ্ট দায়িত্ব পালন না করে এলোমেলোভাবে কাটিয়ে দেন, তিনি ওজনে কম দিলেন। কথা কয় না? ওজনে কি দিলেন?
কম দিলেন। এই জন্য আপনি যে যে দায়িত্বে আছেন, কর্মে আছেন, যার যার জায়গা থেকে পূর্ণ দায়িত্ব পালন না করাই হলো ওজনে কম দেওয়া। আর ওজনে কম দেয় যারা, বেঈমান হলো তারা। জোরে কোন ঠিক কিনা? ইমানদার ব্যক্তি ওজনে কম দিতে পারে, তার কর্মক্ষেত্রে ফাঁকি দিতে পারে না। সে যেখানে দায়িত্বে আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা তার উপরে ফরজ। এমনকি নবীজি বলেছেন যে যদি কোনো সরকারি আমলা বিনা কারণে জোহরের নামাজ 4 রাকাত সুন্নাত প্রথম, এরপরে 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এরপরে কর্মকে ফাঁকি দিয়ে তিনি নফল পড়তেছেন। কি পড়তেছেন? নফল পড়তেছেন। তার দায়িত্ব দিকে এলোমেলো হয়ে গেল। নফল পড়াও তার জন্য সময় হলে জায়েজ নাই, ওই দায়িত্ব তার পালন করা ফরজ। আমার ভাইরা, এরপরে শেষ করব মনের সাথে সম্পর্কিত ইমানের কয়েকটি শাখার মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি মন থেকে পরিত্যাগ করা। ইমানদারের মনে কি মুনাফিকি থাকবে? আরো আসতে বলেন, থাকবে? যে আপনারা প্রধান বক্তাকে নিয়ে আসেন, প্রধান বক্তার উপস্থিতিতেই আমাদের প্রধান অতিথি কিছু কথা বলবেন। তা আমরা মনের সঙ্গে সম্পৃক্ত যে শাখাগুলো আছে তার মধ্যে একটি শাখা হলো মন থেকে মুনাফিকি ত্যাগ করতে হবে। মনে কোনো বক্রতা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। এমনকি মানুষের ক্ষতি করার চিন্তা মন থেকে দূর করার দরকার আছে না নাই? আরো আসতে কয় না, আছে না নাই? আজকে বলেন তো দেখি, দাড়ি রাখা কি সুন্নাত না ফরজ? টুপি পরা কি সুন্নাত না ফরজ? এই যে মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। কিন্তু আল্লাহর নবীর একটা সুন্নাত আজকে বলবো, যেই সুন্নাত মানলে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ কোন? কয়টা সুন্নাত? কথা কয় না রে, কয়টা সুন্নাত? যেই সুন্নাত মানলে সোজা জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মাথায় হাত দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। আমরা অনেককে সন্তান বলে ডাকি না? আদর করে ডাকি, আমার প্রিয় ছেলে, হে আমার সন্তান, হে বাবা এদিকে আসো। আমরা ডেকে থাকি। রাসূলুল্লাহ হযরত আনাসকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিহা ওয়া লাইসা ফি কলবিকা গিসসুন লি আহাদিন। হে আমার প্রিয় বৎস, তুমি তোমার জীবনটা এমন ভাবে ব্যয় করো, তুমি তোমার দিনটা এমন ভাবে কাটিয়ে দাও যেন তোমার মনের মধ্যে কোনো হিংসা, অহংকার অথবা মানুষের ক্ষতি করার চিন্তা না আসে। কথা বলছেন? একটু ভালো করে হাদিসটা শোনেন। মানে আপনার মনের মধ্যে দিন ভরে যে কি বলে যে পাশের প্রতিবেশীর ছেলের চাকরি হয়ে গেল, এটা মনে মনে সহ্য হয় না। হয় আছে কি নাই? যেমন আছে কি নাই? মনের মধ্যে কারো ক্ষতি করার চিন্তা যদি না আসে, এইরকম মন নিয়ে যদি তুমি তোমার দিনটা পার করতে পারো, হে আনাস সেভাবে দিনটা পার করো। এ কথা বলেন নবীজি বললেন, আনাস শোনো, ও জালিকা মিন সুন্নাতি, এটাই হলো আমি নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আমার নবীর মনে কি হিংসা ছিল? আস্তে কয়, হিংসা ছিল? আমার নবী কি মানুষের ক্ষতি করার চিন্তা করছেন? নবীজির মনটা ছিল ফ্রেশ, মানুষের কল্যাণে নবীজি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, আনাস ও জালিকা মিন সুন্নাতি, এটাই হলো আমি নবীর সুন্নাত। ওমান আহাব্বা সুন্নাতি, আমার এই সুন্নাতকে যে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই যেন ভালোবাসলো। যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন, আনাস রে শোনো, তুমি তোমার দিন তেমন ভাবে পার করবে যেন তোমার মনের ভিতরে কোন মানুষের ক্ষতির চিন্তা যেন না আসে। আনাস রে যদি এভাবে দিনটা পার করতে পারো, ওয়া জালিকা মিন সুন্নাতি, এটাই হলো আমি নবীর সুন্নাত। ওমান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, এই সুন্নাতকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ নবী এই হাদিসে দাড়ি রাখার কথা বলেন নাই, মেসওয়াক করার কথা বলেন নাই, জুব্বা পরার কথা বলেন নাই, পাগড়ি পরার কথা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন মনটাকে একটু ঠিক করা আমার সুন্নাত। ঠিক কি না? এই সুন্নাত কি মানতে পারবো? আরো আসতে বলেন, মানতে পারবো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান